4-5টা লোকের ঝাপটায় ঝাপটায় ধরছে। ওদের হাতে একটা হ্যান্ডক্যাপ পরা ছিল, আমার পরানোর চেষ্টা করছে, আমি খুব ধস্তাধস্তি করে পড়াইতে দেয়নি। ওরা আমার ঠেলে নিয়ে নদীর ঘাটে চলে গেছে। নদীর ঘাটে চলে যে আমি জাহাজে উঠবো না ট্রলারে, তা আমার জবরদস্তি ঠেলে ঠেলে উঠাইছে, উঠায় নিয়ে ওরা ট্রলার চালায় চলে গেছে অনেক দূর। মাঝে মধ্যে আমাকে মারপিট যতটুকু করার করছে। ওরা নিয়ে একটা জায়গায় নামাইছে, একটা ঝুপড়ি ঘরের ভিতরে নিয়ে রাখছে। এটা হচ্ছে 18 বাকি নদীর ভিতরে ঢুইকা। লোক আমার সাথে দেখা করবে, আর ওই সেক্রেটারি মিজানের সাথে একটু কথাবার্তা আছে আগামীকালকের কাজের ব্যাপারে, প্রতিদিনের কাজের ব্যাপারে আমাদের আগে একটা কথাবার্তা বলতে হয়। ঠিক আছে, কিন্তু যে লোকটার সাথে কথা বলবো ওই আর আমি একটা চা খাইছি। চা খেয়ে ও বেরোয় আগে সামনে চলে গেছে ওর মোটর সাইকেল ধরে। আমি হলো চা দাম দিছি, আমি দাম দাম দিতে গেলে তো একটু দেরি হয়, ওই টাকা খুচরো করে আমি মানি ব্যাগে ঢুকাচ্ছি। হ্যাঁ, ও ঢুকাতে আমি বেরোইছি। দেখেন পার হয়ে রাস্তায় যখনই আসছি তখনই আমার ওরা জাপটায় কাপটায় ধরছে। জাপটায় ধরে নিয়ে আমারে করে ওই নৌকার দিক নিয়ে গেছে। আর আমি হলো নৌকায় যাব না, মানে সেই ধসাধসি এই যে। আর নৌকায় উঠেও আমি একটু ধসাধসি করছি যে আমি দেখি গড়ায় কোনো কায়দায় নদীতে পড়তে পারি নাকি, ওকে সাথে যাব না। কিন্তু যখন আমি আর পারি নাই ওকে সাথে, আমি নদীর ভিতরের দিকে চলে গেছি, তখন আমি একদম নিশ্চুপ হয়ে গেছি। ওরা যায়, ওরা মারধর কিছু মারধর করছে। এইখানে এসেছে ওদের কাছে পিস্তল ছিল দুটো। হ্যাঁ, এতটুকু এতটুকু দুটো পিস্তল ছিল। আর তেমন কোনো কিছু আমি দেখতে পারি না আমার। এবং এইটা আমি বিশেষ করে দেখছি হচ্ছে ওই যে ঝুপড়ি ঘরের ভিতরে নিয়ে আমাদের নিয়ে যখন 2 পাশে দুটো ধরে রাখছে, ওই সময় আমি দেখছি। তার আগে তো আমি ভালো করে ই করতে পারি না। ট্রলার থেকে উঠাইছে এটা নদীর পাড়ের দিকে একটা কাদামাদা সহ সেই জায়গায়, ওই ঝুপড়ি ঘরের কাছাকাছি। ওই কিছু দূর হেঁটে যে এই ঝুপড়ি ঘর নদীর কিনারা থেকে। তো ওই যে জেলখানা ঘাটের ওই পাশে, ওইখানে যে আরো লোক ছিল, ওদের ওদের আরো 5-7 জন ছিল। মোট আমি সব মানুষকে একসঙ্গে করে দেখিনি, কিন্তু নতুন নতুন ভাবে আসে যায় দেখছি। তাতে প্রায় 8-10 জন লোক ছিল। ওরা 15 লাখ টাকা চাইছে প্রথম। তারপরে আমি বলছি আমি আপনাদের যে এত টাকা পাবো করে, আমার ছেলে মেয়ে নিয়ে চাকরি করে খাই। হ্যাঁ, তা আমি বউ কি আরে চাকরি করে আমার কাছে জিজ্ঞেস এটা তো আপনি ভালো দুজনেই চাকরি করেন, টাকা দিতে হবে। তারপরে আমি 50,000 টাকা দেওয়ার শিকার হয়েছি। তাতে কোনো কাজ যখন 50,000 টাকা ঠিকই খুঁজি, তখন আমাদের রিসিভ করে ধরে গালের মধ্যে নল ঢুকায়, নল টল ঢুকায় দিছে। ঠিক আছে, তাই খারাপ হলে এইভাবে টেনে দিয়ে ওই টেনে দিয়ে পিটির করে কাটা ধাক্কা ধাক্কা দিচ্ছে। আমি বলছি আপনারা কি চান, কত হলে হবে, আমি যাতে বাঁচতে পারি সব। লাস্টে 3 লাখ টাকা দিতে হবে তাদের, আর 20,000 টাকা ওই ছেলেটার আলাদা দিতে হবে। ওই যে আমার পিস্তল দিয়ে ঠেয়া গায়ে রাখছে, সে আমার দ্বারে দ্বারে ছিল, সে বলেছে আমি আপনার সব দিচ্ছি, আলাদা 20,000 টাকা দেবেন আলাদা হবে, মোট 3,20,000। কারণ 20,000 টাকা আমি নিজে দিয়ে দিচ্ছি আমার নাম্বারে। বলেছি ওই সেকেন্ড স্যার মনে হয় ই করছিল, তা আমি রফিক ভাইরে বলেছি এ করেন না, আমার সমস্যা আছে, তখন কল করলে 20,000 টাকা আমার মোবাইলে নিয়ে কোথায় কি অবস্থা যাচ্ছে কোন দিকে আমি কিছুই বুঝি না। কিন্তু যে দেখলাম একটা স্কুলের কাছে, হ্যাঁ, ওর স্কুলের কাছে আমার হাত ধরে স্কুলের ওই সিঁড়িতে বসালো। তা আমার আবার পানি তেষ্টা পাইছে, তো আমি বলছি একজনের খোঁচা দিয়ে বলছি আমি পানি খাবো, তখন ওরা আমার হেলমেটটা খুলে দিয়ে পানি খাওয়াইছে। তখন ওই মানে বুঝলাম আমি একটা স্কুলের সিঁড়ির পরে সামনে মাঠ, তার ওই পাশে নদী টদী আছে। কারণ ওরা টাকা পয়সা যখনই 4টা নাম্বার দিছে আমার এইখান থেকে যে শেষ নাম্বার এত এত এত, তখন ওরা বুঝছে টাকা পাইছে। কিন্তু ওরা বলতেছে ঘটনা খারাপ হয়ে গেছে, আর যে দোকানের বিকাশের নাম্বার সেই দোকানে ডিবি যে নাকি বসে আছে। তাই ওরা 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 আলোচনা করতেছে, আর আমারও বলতেছে তোর লোকজন খুব খারাপ করেছে, সারা দেশে এইসব ছড়াট রাখছে, তোর কপালে তো ভোগ আছে, তোরা মারি ওই ইসের মধ্যে রাইখা দিই। তারপর রাখবে কি কিছু সময় পরে মনে দুটো বাচ্চা আইছে। ওই বাচ্চা দুটো আসার পরে ওরা আর কি একটু ঢোক দিলেছে, কারা আসলো না কারা আসলো, বাচ্চা আস্তে করে চলে গেছে, ভয় বাচ্চাটার ভয় হয়েছে ওকে দেখে। এর কিছু সময় পরে ওরা প্রথম মোটর সাইকেল যে যে একটু লিডার গেছে, সে প্রথমে মোটর সাইকেল নিয়ে আর একজন লোক নিয়ে চলে গেছে। হ্যাঁ,
আর তার কিছু সময় পরে আর যে দুইজন তারাও সম্ভবত চলে গেছে মোটর সাইকেল নিয়ে। তা আমরা হচ্ছে কি ওরা মনে হয় চা টা খাতে বা বিড়ি সিগারেট আনতে টানতে গেছে, কিন্তু ওই ওই ছেলেপেলেরা ওই দুইজন না জায়গায় 6-7 জন হয়েছে। ওরা এসে আমার বলতেছে কি আপনি এখানে বসে রয়েছেন, আপনার লোকজন দিয়ে চলে গেছে, আপনার ফেলাই গেছে নাকি? আমার বলছে, আপনি কি কোনো অ্যাক্সিডেন্ট করছেন? তা আমি আসলে ভয় অতটা বেশি হয়েছে যে আমি ওরা বলিনি যে ওই ছেলেদের যে আমার কি হয়েছে। যখন ওরা ক্লিয়ার করছে যে ওই লোকজন সব ওরা চলে গেছে মোটরসাইকেল নিয়ে, তখন আমি বলছি বাবা শুনে যাও, আমি আসলে অ্যাক্সিডেন্ট করিনি, আমারে ওরা তুলে নিয়ে আসছিল, কিডন্যাপ করে নিয়ে আসছিল। তখন ওরা বলছে কি যে ঠিক আছে আপনার আমার কাছে আমাদের কাছে থাকেন, এই দোকানের পাশে ক্যাম্প আছে, আমরা ক্যাম্পে জানাচ্ছি। ওরা ক্যাম্পে জানানোর আগেই আমার রাস্তায় নিয়ে যখন উঠে গেছে, তখনই ক্যাম্পের থেকে একটা ইজি বাইকে ওনারা হয়তো টহলে যাচ্ছিলেন, ওনারা আমার দেখা তারপরে আমার নিয়ে ক্যাম্পে নিয়ে রাখছেন।